তেলিয়ামুড়া পাইকারি সবজি বাজারে কদরমাক্ত অবস্থা, কৃষকদের বিক্ষোভে উত্তাল হাট দিন। অবিরাম বর্ষণে তেলিয়ামুড়া পাইকারি সবজি বাজারে সৃষ্টি হয়েছে কদরমাক্ত পরিস্থিতি। নবনির্মীয়মান বাজার শেডি নির্মাণ কাজ এবং দীর্ঘদিন ধরে বাজারে ড্রেনগুলির অচলাবস্থার ফলে বাজার চত্বর একেবারে বেহাল হয়ে পড়েছে। ফলে কৃষকদের সবজি বিক্রির জায়গায় কাদার জমাট পরিস্থিতিতে কার্যত নাকাল অবস্থায় দিন কাটাতে হচ্ছে বিক্রেতা ও ক্রেতা উভয়কেই। আজ শুক্রবার সাপ্তাহিক হাট বাজারে আগত কৃষিজাত পণ্য বিক্রেতারা সম্মিলিতভাবে এই করুণ অবস্থার তীব্র প্রতিবাদ জানান। দীর্ঘদিন ধরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। বিক্ষুব্ধ কৃষকরা প্রতিবাদ স্বরূপ বাজারে অবস্থিত কৃষি দপ্তরের অফিস ঘরে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং কৃষি দপ্তরের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও কৃষকদের দাবি, যতক্ষণ না স্থায়ীভাবে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে ততক্ষণ তাদের প্রতিবাদ চলবে। যদিও দীর্ঘক্ষণ তাদের এই প্রতিবাদ চলার পর প্রশাসনিক আশ্বাসে আশ্বস্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় কৃষকদের দাবি, অবিলম্বে ড্রেন পরিষ্কার করে বাজার এলাকার কাদা ও নোংরা জল সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বাজার শেডের নির্মাণ কাজে যত দ্রুত সম্ভব শেষ করতে হবে, যাতে বর্ষার দিন এমন দুর্ভোগ আর না পোহাতে হয়। এই ঘটনায় কৃষকদের ক্ষোভ স্পষ্ট এবং প্রশাসনের প্রতি তাদের দাবি শুধু কাগজে কলমে প্রকল্প নয়, বাস্তবেও দ্রুত পদক্ষেপ হোক। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। তারা এখানে যে এসি লাগায় বইতে তারা কইলে ডেলি 12টার সময় কৃষক বাজার থেকে গেল তাই না আয়া তালা খুলে। মানে কি চাও? আমরা চাইতেছি বাজার করতে গেলে আমরা বাজার সুন্দর করে দিতে। তো বাজারে যারা যে চেয়ারম্যান যে আছে তাই কি আশ্বাস আচ্ছা তো বন্ধ দিন আগে একবার দিছে তাই না? আজকে করুন কোনো কাজই নাই। আজকে ধরুন তাইনের মধ্যে খুঁড়ে ফেক নাই তাই না? দীর্ঘদিন ধরে আমরা প্রস্তুতি দিতে কোনো কাজ করে না তাইনের লইয়া বাজারটা দেখছি সমস্যাটা আমরা কথা কইছি, তারপরে তারা কাজ করবো পরিষেন দেন। আজকে আরো বেশি আপনারা কি চান কি তখন আমরা ব্লক বয় পরিষ্কার করে দিব, তারা কতদিন অনুমতি দিব এবং এসে সাহেব দিব আইয়া আমরা সুখ দুঃখ দেব নইলে এই তালা থাকবো। এই তালা থাকবো আগামী দিন কৃষকের বিকল্প ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম কুপন্দর নাথ, বাড়ি বাইশগড়। ওই অনেক টাকা লাগে বন্ধ কি একটা উঠা দেয় জান লাগা নেই আছে। আরে একটু উঠাও না ইচ্ছা সাথীরা দেন একটু বাইরে দেন সাথীরা একটু উঠাও না। এই যে বৃষ্টি, আমাদের এই যে নতুন বিল্ডিং এর কাজ চলছে, কাজের মধ্যে এই যে ড্রেনগুলি আছে, ড্রেনগুলি কিছু ইয়ে আছে আর কি বদ্ধ আছে। এই কারণে যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি, আজকে মুষলধারে বৃষ্টির মধ্যে তাদের কৃষকরারই গাড়ি 12 চাক্কা 10 চাক্কা 15 চাক্কা গাড়ি ঢুকে তাদেরই মাল নেওয়ার পরে এই বাজারগুলি একদম পেকে আরো জর্জরিত হয়ে যায়। কিন্তু আমরা তাদেরকে বলছি আমরা এই রাবিশ আমরা 10 গাড়ি রাবিশ পেলেই 10 গাড়ি রাবিশ মাটি দিয়ে আরো 10-15 গাড়ি লাগবে রাবিশ দিয়ে সেটা আমরা এটা ইয়ে করুন যাতে কাদাগুলি ইয়ে করা যায়। আর কাদাগুলি আমরা নিয়ে সারা উঠাই আমরা রাবিশগুলি পালাম। কৃষকরা তারা তো বক্তব্য আপনারা বলে রাবিশের বদলা কিছু অন্য আবর্জনা আমরা 11 গাড়ি রাবিশ পালাই এসে যেগুলো তাদেরই গাড়ি, এই যে কারকল পটল এই যে বড় গাড়ি আয় 12 চাক্কা 14 চাক্কা যে গাড়ি আয় গাড়িগুলি আয় আরো প্যাক ইয়ে করে। আমরা কৃষকদের বলছি যেহেতু আমরা এই এক সপ্তাহের মধ্যে অন্তত পক্ষে রাবিশ দিয়ে সুন্দরভাবে যাতে বাজার যাত হয় এইভাবে আমরা করে দেবো। কিন্তু বৃষ্টি তো আমরা আটকানোর মতো ইয়ে নাই, প্রাকৃতিক দুর্যোগের ব্যাপার। বৃষ্টি আটকানোর মতো তো আমাদের ইয়ে নাই, কিন্তু বৃষ্টি হলে পেক হবে। কৃষকদের আরেকটা অভিযোগ যে বাজার শেডের যারা চেয়ারম্যান রয়েছে তারা নাকি 12টার পরে আসছে, কৃষকরা বাড়িতে চলে যায়, কিন্তু তাদের অভিযোগ শোনার মতো কেউ নেই। আমরা প্রত্যেক দিন আমাদের ওই যে এখানে ব্যবসায়িকরা আছে, কালকেও আমরা 10টা 10:30টার সময় আমরা এই মার্কেটে থাকি। ইভেন ব্যবসায়িক আছে তারা বলতে পারবো, কালকেও তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি এই 10টার সময়। কিন্তু আমাদের এখানে ইয়ে নাই, আমরা ডিউ টাইমে আমাদের ইয়ে থাকে, বাজেট থাকে, সবাই থাকে।